ইমানদারের কথা এমন হবে, ইমানদার যদি মনে করে আমি রমজানের রোজা রাখলাম কিন্তু আমি হারাম ছাড়বো না, আমি মিথ্যা ছাড়বো না, আমি শেখায়ত ছাড়বো না, আমি গীবত ছাড়বো না, আমি সমালোচনা ছাড়বো না, আমি কোরআন সুন্নাহর বিরোধী কথা বলবো, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার রোজাটা আমি আল্লাহর দরবারে কবুল হলো না। কেমন কেমন গরিব সাহাবী, মায়া নবীর সাহাবী, রমজানের রোজা নবী বলেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল, সাহারি করার মতো তেমন কোনো খাবার আমার ঘরে ছিল না। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম, ও আয়েশা একটু বলো খাবারের কোনো ইন্তেজাম আছে নাকি? তখন আয়েশা বলে না নবী খাবারের তো কোনো ইন্তেজাম নাই। সাহাবাই কারাম পেটে ক্ষুধা নিয়ে রমজানের রোজার জন্য তারাবি পড়লেন, কখনো খানার জন্য কিছু চাইতে কারোর কাছে পারলেন না। একটা খেজুর দুইজনে ভাগ করে ইফতার করলেন, এক গ্লাস পানি দুইজন ভাগ করে ইফতার করলেন। একটু বলেন না আল্লাহর নবীর সাহাবীরা কি পরিমাণ আল্লাহর মহাব্বতে সময় কাটাইলো। আমার মায়ার নবীর সাহাবী এই পরিমাণ গরিব, সাহাবাই কারাম জামাতে নামাজ পড়ে, আমার মায়ার নবী জামাতে নামাজ পড়ায়। সাহাবাই কারাম মুক্তাদি হয়ে যখন নামাজ পড়ে, একজন সাহাবীকে সমস্ত